বন্ধুরা অনেক রকম রেসিপি যেমন আছে এখানে পাঁচমিশালি সবজি। পাঁচমিশালি সবজির মধ্যে কুমড়ো, কলা, আলু, পটল সমস্ত রকম সবজি দিয়ে আর ডালের বড়ি দিয়ে। এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচিয়ে আর এখানে টমেটো কেটে নিয়েছি। এখানে যে ডাল সিদ্ধ হচ্ছে, ডালের মধ্যে কিন্তু আলু দিয়েছি, আলু মাখাও হবে আর টমেটো টক ডাল হবে। আর এই যে ছাদের বেগুন তুলে এনেছিলাম, কেটে নিয়েছি, বেগুন ভাজা করব। সবজির জন্য এখানে কড়া বসিয়ে নিয়েছি। কড়া গরম হয়ে গেছে, তেল দিলাম, পাঁচফোড়ন দিলাম। পাঁচমিশালি সবজির জন্য পাঁচফোড়ন দিলাম, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে, ডালের বড়ি দেবো, একটু ভেজে নেব। ডালের বড়িটা হালকা লাল লাল ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো সবজি। সবজিগুলো সুন্দরভাবে ভেজে নেব। সমস্ত সবজি একটু ভালো করে ভেজে নেব। ডালের মধ্যে আলু সিদ্ধ দিয়েছিলাম, আলুগুলো তুলে নেব। আলু সিদ্ধ হয়ে গেছে, তুলে নিলাম। এটা দিয়ে তুললে খুব সুবিধা হয়, সিদ্ধ ডালও উঠবে না, আলুগুলো শুধু উঠবে। সমস্ত আলু তুলে নিয়েছি। এবার পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে আলুটা মাখা হবে। আর অন্যদিকে সবজি তো ভেজেই নিচ্ছি। এতটা সবজি তো, তাই অনেকক্ষণ সময় লাগবে, একটু বেশি করে ভাজবে। সবজিটা ভেজে নিয়েছি, এখানে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ দিলাম, জিরের গুঁড়ো। এবার দিয়ে দেবো জল, সামান্য পরিমাণ চিনি দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। আর এদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে, ডাল নামিয়ে নিয়েছি। এবার টমেটোর মানে টক ডাল করবো, সেটা টমেটোটা কষিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, টমেটো ডালের ফোড়ন দেবো বললাম তো, সর্ষে দিয়ে দিচ্ছি। সর্ষেটা একটু চামচ দিয়ে ডলে নেব, মানে সর্ষেগুলো ফাটিয়ে দিচ্ছি। হয়ে গেছে, এবার তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। হয়ে গেছে, এবার তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবার টমেটো, সমস্ত টমেটোগুলো দিয়ে দিচ্ছি। একটু কষিয়ে নিলাম, নিয়ে স্বাদ মতো লবণ। ডালের যতটা পরিমাণ লবণ লাগবে টমেটোর মধ্যে দিলাম। টমেটোগুলো এরকম করে করলে পুরো গলে যায়। বেগুন ভাজবো তো, তার জন্য লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ দিয়ে দিয়েছি, এবার হলুদ দিয়ে এবার একটু মাখিয়ে নেব। আর এই যে সমস্ত বেগুনে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এবার ভাজা চাপাবো। ঢাকা দিয়েছিলাম, গলেও গেছে, সঙ্গে জলও বেরিয়েছে। এবার দেবো হলুদ, ডালে ঠিক যতটা হলুদ লাগবে এখানেই দিয়ে দিচ্ছি। পুরোপুরিভাবে টমেটো সিদ্ধ হয়ে গেছে, এবার ডালের মধ্যে দিয়ে দিয়েছি। মানে যে টমেটোটা ফোড়ন দিলাম সমস্ত ডালের মধ্যে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে এবার ঢাকা। এখানে টক ডাল হোক। আর এখানে দেখুন সবজিটা কিন্তু আমার হয়ে এসছে, আর একটু জলটা নিয়ে গেলেই একটু চচ্চড়ি মতন করছি, তখনই নামিয়ে নেব। এদিকে আমার ডালও হয়ে গেছে বন্ধুরা, আর এদিকে দেখুন আমার সবজিও হয়ে গেছে। দুটো এবার লাভিয়ে নেব, নিয়ে বেগুন ভাজা বসাবো আর আলু মাখার জন্য পেঁয়াজ ও কাঁচা লঙ্কা ভাজা বসাবো। এইবার বেগুন ভাজবো। তো বন্ধুরা তাওয়াতে তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে আসলে এবার বেগুন দিয়ে, তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো সমস্ত বেগুনগুলো। বেগুন দিয়েছি, আর কিছুটা বাকি আছে, দুবার ধরে ভাজতে হবে। আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি, তেল দেবো, পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজবো আলু মাখার জন্য। তেল গরম হয়ে গেছে, আমি প্রথমে কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নেব, নিয়ে এগুলো তুলে নিয়ে তারপর পেঁয়াজ কাঁচা লঙ্কা দেবো। লঙ্কাগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নেব। লঙ্কা ভাজা তুলে নিয়েছি, এবার পেঁয়াজ কাঁচা লঙ্কা দেব। একটু লাল লাল করে ভাজবো কিন্তু আলু মাখার জন্য পেঁয়াজগুলো। আর অন্যদিকে বেগুনও এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে দেবো। এক পিঠ ভালোভাবে ভেজে নিয়েছি, আর এক পিঠ ভাজবো। আগে বন্ধুরা আমি একটা করে রেসিপি দিতাম, এখন আমি
সারাদিনে যে রান্নাবান্না করবো সমস্ত রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তুলে নিয়েছি, এবার অন্য বেগুন যে অন্যগুলো আছে ভেজে নেবো। এবার পেঁয়াজ কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে, আর একটু ভাজবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আলু মাখবো। তো বন্ধুরা এই হচ্ছে সমস্ত আলু, এগুলো সব মাখবো। মেখে নিয়ে ওই পেঁয়াজ ভাজা আর লঙ্কা ভাজা, কাঁচা লঙ্কা সব এর মধ্যে দেবো। আর এদিকে আমার সমস্ত বেগুন আমি ভেজে নিয়েছি। বেগুনগুলোতে বন্ধুরা একটু হলুদ বেশি হয়ে গেছে, যার জন্য কিন্তু পোড়া ভাগটা বেশি হয়েছে। তো আলুটা সুন্দর করে মেখে নিচ্ছি। আলু তো মেখে নিয়েছি, এবার লঙ্কা ভাজাগুলো একটু মেখে নেব। তো বন্ধুরা পেঁয়াজ দিয়ে মেখে নিয়েছি আলু। তো অনেক দাদাভাই দিদিভাইরা কমেন্ট করে, দিদি এত এত রান্না করো। তো দুপুরে রান্নাবান্না মানে করার পরে সমস্ত মানুষ 14 জন মানুষ টোটাল পরিবারে সবাই খাওয়া দাওয়া হয় আমাদের, অনেক বড় পরিবার। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে রইল বন্ধুরা এই পর্যন্ত, কালকে আবার দেখা হবে।